আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, ইরানের চরম সংকটে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন। তারপরে জানিয়ে দেব ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খারগত দ্বীপে মার্কিন হামলা, খাদের কিনারায় তেহরান। এখন জানিয়ে দেব সাইরেন আর আতঙ্কে কাটছে রাত, ইরান হিজবুল্লার ভয়ে ইসরায়েলে মানসিক স্বাস্থ্য বিপর্যয়। এবং সর্বশেষ জানিয়ে দেব জ্বালানি বিশ্বে কম্পন, মার্কিন সহযোগী এল কোম্পানিতে হামলার চরম হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, ইরানের চরম সংকটে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন, তেহরান, বেইজিং। ভূরাজনৈতিক উত্তাপ আর অর্থনৈতিক চাপের মুখে থাকা ইরানের পাশে এবার বড়সড় ধামাকা নিয়ে হাজির হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দীর্ঘদিনের কৌশলগত মিত্র ইরানকে রক্ষায় এবং দেশটির ভঙ্গুর অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে বিশাল অঙ্কের জরুরি সহায়তা ও বিনিয়োগের ঘোষণা দিয়েছে বেইজিং। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন চীনের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মূলে বড় ধরনের আঘাত হানতে পারে। সহায়তার নেপথ্যে কি আছে? গত কয়েকদিনে ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর নতুন করে নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক অস্থিরতার পর বেইজিংয়ের এই ঘোষণা তেহরানের জন্য এক বিশাল স্বস্তি হিসেবে দেখা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং এটি ইরানের জ্বালানি, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতের আমূল পরিবর্তনের একটি মহাপরিকল্পনা। সহায়তা প্যাকেজের মূল দিকগুলো: জ্বালানি খাতে বিনিয়োগ, ইরানের তেল ও গ্যাস খাতের আধুনিকায়নে চীন কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। অবকাঠামো উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ইরানের পরিবহন ও রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। জরুরি অর্থায়ন, মুদ্রাস্ফীতি মোকাবেলা এবং ইরানি রিয়ালের মান স্থিতিশীল রাখতে বিশেষ ক্রেডিট লাইন সুবিধা। প্রযুক্তি ও নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং ড্রোন প্রযুক্তির উন্নয়নে যৌথ গবেষণার প্রতিশ্রুতি। ওয়াশিংটনে অস্বস্তি, তেহরানে উল্লাস। চীনের এই ওপেন চেক দেওয়ার ঘোষণায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকার এই ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে। তেহরানের ভাষ্যমতে পশ্চিমা দেশগুলো যখন ইরানকে একঘরে করার চেষ্টা করছে, তখন চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রমাণ করেছে যে বিশ্ব এখন আর এককেন্দ্রিক নয়। কৌশলগত ২৫ বছরের চুক্তির বাস্তবায়ন। উল্লেখ্য যে ২০২১ সালে ইরান ও চীনের মধ্যে ২৫ বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বর্তমান এই জরুরি সহায়তা সেই চুক্তিরই একটি ত্বরান্বিত অংশ বলে মনে করা হচ্ছে। বেইজিংয়ের এই পদক্ষেপ মূলত ৩টি উদ্দেশ্য হাসিল করবে: ১. মধ্যপ্রাচ্যে চীনের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। ২. মার্কিন ডলারের আধিপত্য কমিয়ে পেট্রো ইউয়ানের প্রসার ঘটানো। ৩. কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর পরোক্ষ প্রভাব বজায় রাখা। বিশেষজ্ঞদের অভিমত: ভূরাজনৈতিক বিশ্লেষক ড লি জ্যাং বলেন, চীন এখন আর কেবল বাণিজ্যেই সীমাবদ্ধ নেই, তারা এখন সরাসরি রাজনৈতিক ও নিরাপত্তা অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। ইরানের এই জরুরি সহায়তা প্যাকেজটি আসলে পশ্চিমা দেশগুলোর প্রতি বেইজিংয়ের একটি শক্তিশালী বার্তা। ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খার্গ দ্বীপে মার্কিন হামলা, খাদের কিনারায় তেহরান। পারস্য উপসাগর, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ১৫তম দিনে এসে যুদ্ধের মোড় নিল এক নাটকীয় ও ভয়াবহ দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শুক্রবার মধ্যরাতে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি হাব খার্গ দ্বীপে এক শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ট্রাম্পের দাবি অনুযায়ী এই হামলায় দ্বীপটির সমস্ত সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও মানবিক ও কৌশলগত কারণে তেল অবকাঠামো এখনই গুড়িয়ে দেওয়া হয়নি, তবে এটি এখন যুক্তরাষ্ট্রের টার্গেট লিস্টে শীর্ষে রয়েছে। কেন এই হামলা? যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য কি? দীর্ঘ ২ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরোধ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সচিব
পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার এবং যুদ্ধের সক্ষমতা কমিয়ে দেওয়ার অংশ হিসেবেই এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই হামলার মূল উদ্দেশ্য তিনটি। ১. হুমকি প্রদান, ইরানের তেলের মূল উৎসকে কবজায় নিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বাধ্য করা। ২. নিরাপত্তা নিশ্চিত, হরমুজ প্রণালীতে মার্কিন ও বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষা নিশ্চিতে দিতে থাকা ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করা। ৩. আঞ্চলিক আধিপত্য, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের কাছে অর্থ সরবরাহ বন্ধ করে দেওয়া। ইরানের কাছে খার্ব দ্বীপের গুরুত্ব, কেন এটি ক্রাউন জুয়েল? খার্ব দ্বীপ কেবল একটি ভূখণ্ড নয়, এটি ইরানের টিকে থাকার লাইফলাইন। মাত্র ২০ বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিচের পয়েন্টগুলো থেকে স্পষ্ট হয়। তেল রপ্তানির প্রধান গেটওয়ে, ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% এই দ্বীপের টার্মিনালগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫ থেকে ২০ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে যায়। ভৌগোলিক সুবিধা, ইরানের উপকূল রেখা অগভীর হওয়ায় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো সরাসরি মূল ভূখণ্ডে ভিড়তে পারে না, কিন্তু খার্গ দ্বীপের চারপাশের পানি অত্যন্ত গভীর, যা বিশাল সুপার ট্যাঙ্কার ভেড়ানোর জন্য আদর্শ। বিশাল স্টোরেজ ক্ষমতা, এখানে ইরানের বিশাল তেলের মজুদাগার রয়েছে, যা যে কোনো সংকটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে। ঐতিহাসিক গুরুত্ব, ৬০-এর দশকে মার্কিন কোম্পানি অ্যামেকোর সহায়তায় গড়ে ওঠা এই বন্দরটি বর্তমানে ইরানের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক শক্তির প্রতীক। বিশ্ববাজারে প্রভাব এবং আগামী দিনের শঙ্কা, এই হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের জ্বালানি অবকাঠামোতে আঁচ লাগলে পুরো অঞ্চলের তেল অবকাঠামো আগুনের কুণ্ডলিনীতে পরিণত হবে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে এসকর্ট অর্থাৎ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে। সাইরেন আর আতঙ্কে কাটছে রাত, ইরান হিজবুল্লার ভয়ে ইসরায়েলে মানসিক স্বাস্থ্য বিপর্যয়। তেল আবিব, আধুনিক অস্ত্রশস্ত্র আর আয়রন ডোম দিয়ে আকাশপথ সুরক্ষিত করলেও ইসরায়েলি নাগরিকদের মনের ভেতরে দানাবাঁধা ভয় রুখতে পারছে না নেতানিয়াহু সরকার। ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সম্ভাব্য ভয়াবহ হামলার আতঙ্কে কাঁপছে পুরো ইসরায়েল। গত কয়েক সপ্তাহে দেশটিতে মানসিক রোগে আক্রান্ত এবং তীব্র উদ্বেগে ভোগা মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রেকর্ড ছাড়িয়েছে মানসিক রোগীর সংখ্যা। ইসরায়েলি স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ইরান এবং নাতালের দেওয়া তথ্যমতে গত ১ মাসে তাদের হটলাইনে মানসিক সহায়তার জন্য আসা কলের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে ৩০০% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েল এবং তেল আবিবের বাসিন্দারা অনিদ্রা, প্যানিক অ্যাটাক এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এর লক্ষণ নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন। পরিসংখ্যান এক নজরে, নতুন রোগী, গত ৪ সপ্তাহে প্রায় ২ লক্ষ ইসরায়েলি প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। শিশুদের অবস্থা, স্কুলগামী শিশুদের মধ্যে স্কুল ভীতি এবং একাকী থাকার প্রবণতা বেড়েছে ৪০%। ঔষধের ব্যবহার, ঘুমের ঔষধ এবং দুশ্চিন্তা কমানোর ঔষধের বিক্রি বেড়েছে প্রায় ২.৫ গুণ। কেন এই চরম আতঙ্ক? বিশ্লেষকদের মতে এবারের ভয় আগের চেয়ে ভিন্ন। ইরান যখন সরাসরি হামলার হুমকি দেয় এবং হিজবুল্লাহ যখন তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং ড্রোন শক্তির মহড়া দেখায়, তখন সাধারণ ইসরায়েলিদের মধ্যে অস্তিত্ব রক্ষার সংকট তৈরি হয়। ১. অনির্দিষ্টকালের অপেক্ষা, হামলা কখন হবে, কিভাবে হবে, এই অনিশ্চয়তা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। ২. বাংকার জীবন, উত্তর ইসরায়েলের হাজার হাজার মানুষ মাসের পর মাস বাংকারে বা অস্থায়ী আশ্রয়ে থাকায় তাদের মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। ৩. সোশ্যাল মিডিয়া এবং প্রোপাগান্ডা, হিজবুল্লার প্রকাশিত বিভিন্ন টার্গেট ভিডিও সাধারণ মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসাবে কাজ করছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, একটি ট্রমাটাইজড প্রজন্ম।
জেরুজালেমের শীর্ষস্থানীয় মনোবিজ্ঞানী ড সারাই গোল্ডবার্গের মতে আমরা কেবল একটি সামরিক যুদ্ধের সামনে দাঁড়িয়ে নেই, আমরা একটি মানসিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। মানুষ সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকছে, কখন সাইরেন বাজবে সেই ভয়। এই দীর্ঘস্থায়ী আতঙ্ক ইসরায়েলের কর্মক্ষমতা এবং পারিবারিক কাঠামোকে ভেতর থেকে ধসিয়ে দিচ্ছে। ইসরায়েলের সামরিক হাসপাতালগুলোতেও সাধারণ রোগীদের চেয়ে মানসিক ট্রমার রোগীদের ভিড় এখন বেশি। সরকার এর জরি ভিত্তিতে অতিরিক্ত বাজেট বরাদ্দ করলেও দক্ষ জনশক্তির অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থনীতিতে এর প্রভাব। মানসিক স্বাস্থ্যের এই অবনতি সরাসরি ইসরায়েলি অর্থনীতিতে আঘাত হানছে। ভয়ের কারণে মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, ফলে রেস্টুরেন্ট, শপিং মল এবং পর্যটন খাত স্থবির হয়ে পড়েছে। কর্মক্ষেত্রে অনুপস্থিতির হার বেড়ে যাওয়ায় উৎপাদনশীলতা নিম্নমুখী। জ্বালানি বিশ্বে কম্পন, মার্কিন সহযোগী তেল কোম্পানিতে হামলার চরম হুঁশিয়ারি। দুবাই, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এখন আর কেবল সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত হানতে যাচ্ছে বিশ্বের জ্বালানি ধমনীতে। পারস্য উপসাগরীয় অঞ্চলে সক্রিয় থাকা যুক্তরাষ্ট্রের সহযোগী ও অংশীদার তেল কোম্পানিগুলোর ওপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধারা। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৫% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে এক নতুন সংকটের পূর্বাভাস দিচ্ছে। হুঁশিয়ারির নেপথ্যে কি? সম্প্রতি মার্কিন বাহিনী কর্তৃক ইরানের কৌশলগত স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হুঁশিয়ারি এসেছে। তেহরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক মিত্ররা স্পষ্ট জানিয়েছে, যদি ওয়াশিংটন তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার অর্থনৈতিক স্বার্থ তথা তেলক্ষেত্র, রিফাইনারি ও ট্যাঙ্কারগুলো আর নিরাপদ থাকবে না। হুঁশিয়ারির মূল লক্ষ্যবস্তু হতে পারে যে কোম্পানিগুলো: আরামকো অংশীদার, সৌদি আরবের তেল স্থাপনায় কর্মরত মার্কিন কারিগরি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ; কুয়েত ও ইউএইর তেলক্ষেত্র, যেখানে মার্কিন কোম্পানিগুলোর বড় ধরনের শেয়ার ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণ রয়েছে; এক্সেন মোবিল ও শেভরন। ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই দুটি কোম্পানির বিশাল অবকাঠামো এখন সরাসরি হুমকির মুখে। জ্বালানি বাজারে রেড অ্যালার্ট। বিশ্লেষকরা মনে করছেন, এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়। ড্রোন এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে গত কয়েক বছরে এই গোষ্ঠীগুলো যে সক্ষমতা দেখিয়েছে, তাতে গভীর সমুদ্রের তেল প্ল্যাটফর্ম বা মরুভূমির পাইপলাইন রক্ষা করা এখন দুরূহ হয়ে পড়েছে। হামলা হলে সম্ভাব্য ক্ষতি: ১. সরবরাহ শৃঙ্খল বিপর্যয়। প্রতিদিন বিশ্ববাজারে আসা কয়েক মিলিয়ন ব্যারেল তেলের প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। ২. বিমা প্রিমিয়াম বৃদ্ধি। পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলোর বিমা খরচ আকাশচুম্বী হবে, যার প্রভাব পড়বে সাধারণ ভোক্তাদের পকেটে। ৩. উৎপাদন ব্যাহত। বিদেশি প্রকৌশলীরা জীবন রক্ষায় তেলক্ষেত্র ত্যাগ করলে উৎপাদন স্থবির হয়ে পড়বে। ওয়াশিংটনের প্রতিক্রিয়া ও নিরাপত্তা জোরদার। এই হুমকির পর পেন্টাগন পারস্য উপসাগরে তাদের পঞ্চম নৌবহরকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কঠোর হস্তে দমন করা হবে। ইতিমধ্যে ড্রোন প্রতিরোধী বিশেষ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোর চারপাশে। বিশেষজ্ঞের বিশ্লেষণ। জ্বালানি বিশেষজ্ঞ ড আহমেদ আল মানসুরি বলেন, তেল কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা মানে সরাসরি বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরা। এটি একটি টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের সংকেত। যদি একটি বড় তেলক্ষেত্রেও সফল হামলা হয়, তবে তেলের দাম প্রতি ব্যারেল $150 ছাড়িয়ে যেতে সময় নেবে না।